ঈদ বোনাস নিতে হয় আন্দোলন করে, ছুটি নিতে হয় আন্দোলন করে। এই সরকার যেই সরকারই আসুক, শ্রমিকরা শোষণ হচ্ছে। জানেন রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ বর্তমান। গার্মেন্টস শ্রমিক বলতে, যেহেতু ৭১ সালে ওই সময় বাংলাদেশে ওরকম গার্মেন্টস ছিল না, শ্রমিকরা অবদান দিয়েছে। মেহনতি মানুষ, জুট বেলে শ্রমিকরা, নির্মাণ শ্রমিক, রিক্সাওয়ালা সবাই যে কোনো যুদ্ধের সাথে যুক্ত আছে। এটা ২৪-এর আন্দোলন বলেন, এই ৫২-এর ভাষা, ৭১-এর যুদ্ধ, সব জায়গায় শ্রমিকদের অবদান আছে। শ্রমিক ছাড়া কোনো আন্দোলন সংগঠিতভাবে কোনো রাষ্ট্রে ক্ষমতা কায়েম করতে পারবে না, শ্রমিকদের লাগবে এই জায়গায়। এই জন্য আমরা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র মনে করি যে শ্রমিক এবং মুক্তিযোদ্ধাদের সকলের শ্রদ্ধা জানাতে আমরা আজকে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই জায়গায় উপস্থিত হয়েছি। আর আমরা জানেন শ্রমিকরা সবসময় আন্দোলনমুখী, কাজ করে টাকা নিতে হয় আন্দোলন করে, ঈদ বোনাস নিতে হয় আন্দোলন করে, ছুটি নিতে হয় আন্দোলন করে। তাই আমাদের কথা, এই সরকার যেই সরকারই আসুক, শ্রমিকরা শোষণ হচ্ছে। শ্রমিকের রাষ্ট্র কায়েম অথবা শ্রমিকের অধিকার আদায় সঠিকভাবে আইনের পথে আছে, কিন্তু সঠিকভাবে শ্রমিকের আইন বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, সাধারণ মানুষের কাছে, সকলের কাছে, যাতে আমরা কাজের টাকা আন্দোলন করে না নিতে হয়, এরকম একটা আইন তৈরি করতে হবে যে কাজ করলাম, কাজের পরের দিন আমাদের টাকা আন্দোলন করে নিতে হয়, রাস্তা অবরোধ করতে হয়, অন্য মানুষদেরকে হয়রানি করতে হয়, তাতে যা আমাদের না করতে হয়। ঈদের সামনে ঈদ বোনাস নিয়ে, ছুটির টাকা নিয়ে, এসব নিয়ে আন্দোলন যাতে না করা লাগে। এবার ঈদ মনে করেন গতকালকেও কিছু কারখানা ছুটি হয়েছে, পর্যায়ক্রমে ছুটি হচ্ছে। এবার আহ্বান, শ্রমিকরা যাতে, জানেন রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ বর্তমান। এজন্য শ্রমিকদের যারা গ্রামের বাড়িতে যাবে, ঢাকায় থাকবে, নারায়ণগঞ্জ থাকবে, সকল শ্রমিকদের প্রতি আহ্বান, ঈদ সুস্থ মতো করুক। এর আগে জানেন বলেছিল যে ত্রিপক্ষীয় চুক্তিতে বলেছিল যে কোনো শ্রমিক ঈদের আগে ছাঁটাই হবে না, কিন্তু পর্যায়ক্রমে দেখছেন আপনারা যে শ্রমিক ছাঁটাই হচ্ছে। এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঈদ ছাঁটাই হয় একটা, আমরা বলি ঈদ ছাঁটাই, মানে ঈদের ছুটির দিন শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়, যাতে এবার ঈদ ছাঁটাই না হয়, ঈদের পরে ছাঁটাই না হয়। এই সরকারের প্রতি, গার্মেন্টস মালিকদের প্রতি এটা আমার জানানোর দরকার। এবং শ্রমিকদের এই স্বাধীনতা দিবস, শ্রমিকরা সাধারণ মানুষ ওইভাবে কিন্তু জানে না স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, কারণ রাষ্ট্রীয়ভাবে এলাকা ভিত্তিক কিন্তু এগুলো পালন করা খুবই কম। এই জায়গাতে হলো শ্রমিকদেরও ঘাটতি এই দিবসগুলো নিয়ে। অনেক ফ্যাক্টরি বন্ধ দেয়া না হয়, এটা কি আদৌ কি সত্য? আসলে সত্য বলতে কিছু কিছু ছোট ফ্যাক্টরি আছে যেগুলাতে আইনের কোনো তোয়াক্কা নাই, বিজিএমইর সদস্য না, মানে সরকারের সাথে কোনো নাই, সমঝোতা নাই, তারা হইলো এই কাজগুলা করে। উত্তরাতে আজকে বেশ কিছু কারখানা খোলা আছে, যেটা আমি মানে সকালে কথা বলে জানা গেছে যে উত্তরাতে অনেকগুলা কারখানা খোলা আছে। এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। মহান মে দিবসেও কারখানা খোলা রাখে, এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে। আপনারা কোথা থেকে আসেন, কোন ইয়া থেকে আসেন? আমার সংগঠনের নাম হচ্ছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আমার এলাকা হচ্ছে, আমার জামগড়াতে বাড়ি, আর ঢাকা থেকে আসছে, এই হেমায়তপুর থেকে আসছে, উলাইল থেকে আসছে, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে। ঈদ সামনে তো, এই জন্য তো আমরা ওইরকম ভাবে জমায়েত করতে পারি নাই, যতটুকু সম্ভব আমরা আসছি এই জায়গায়।